অভিষেক সম্পর্কে খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুব্রত বক্সির। মমতাকে সামনে রেখে লড়বেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই থেকে পিছিয়ে আসবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আজ, আর আজকের দিনেই মন্তব্য রাজ্য সভাপতির। সুব্রতর বাক্য গঠন নিয়ে কটাক্ষ কুণালের। এদিন কুণাল ঘোষ তিনি বলেছেন অভিষেক পিছিয়ে আসবেন কেন, তৃণমূলেই আছেন অভিষেক। সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা আছে এমনই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। সুব্রত বক্সির বক্তব্য কি এবং কুণাল ঘোষই বা কি বলেছেন, দুটো বক্তব্য শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এর প্রত্যাশা আমাদের আছে। নমস্কার। রাজ্য সভাপতি সুব্রত বক্সি, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে, শ্রদ্ধা করি। কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে। এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা বলে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর। প্রথমে একটু জানতে চাইবো যে সুব্রত বক্সি তার এই মন্তব্য, যদি লড়াই করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবেন, এই যদি শব্দটা আসছে কেন সেটা বুঝবো প্রথমে। তারপর কুণাল ঘোষ যে ব্যাখ্যা দিচ্ছেন যে সুব্রত বক্সির বাক্য গঠনে সমস্যা রয়েছে, সেটাই বা কেন, আর এবং এই দুটোর ইম্প্যাক্ট আগামী দিনে কি পড়তে চলেছে। দেখো, সুব্রত বক্সির মুখে দলের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই বিষয়টা এলো কেন, এটা যদি জানতে হয় তাহলে একটু পিছনে যেতে হবে 2-3 দিন আগে। ঘনিষ্ঠ মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে তার কনস্টিটিউয়েন্সির কাজ দেখাশোনা করতে চান। দলনেত্রী যদি কোনো নির্দেশ দেন সেই কাজ অবশ্যই তিনি করবেন, কারণ বেশ কিছু জায়গায় নীতিগত একটা সমস্যা দেখা দিয়েছে। সেই সমস্যা সমাধানে যতদিন না হচ্ছে ততদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সক্রিয় হবেন না বলে, যেটা সূত্র মারফত আমরা জানতে পেরেছি, ঘনিষ্ঠ মহলে তিনি পরিষ্কার করে দিয়েছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে প্রতিষ্ঠা দিবসে সংবাদ মাধ্যমকে সতর্ক করতে গিয়ে প্রথমে সুব্রত বক্সি তিনি বললেন যে সংবাদ মাধ্যম পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বা দলে ভাঙন ধরাতে। তারপর বলতে গিয়ে তিনি বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, এই যদি শব্দটাতে আপত্তি রয়েছে তৃণমূল একাংশের, এবং যদি লড়াই করেন এবং তিনি আশা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে আসবেন না। এই যে পিছিয়ে আসবেন না শব্দটি, এটাতে কিন্তু তৃণমূল একাংশ ইতিমধ্যে আপত্তি তুলেছে এবং সরাসরি সংবাদ মাধ্যমে কুণাল ঘোষ বলেছেন যে পিছিয়ে আসার প্রশ্ন আসছে কোথা থেকে, পিছিয়ে আসা শব্দটি এলো কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে থেকে লড়াই করছেন, নেতৃত্ব দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করছেন, তাহলে এই পিছিয়ে আসা শব্দটাতে কোথাও বাক্য গঠনে ভুল হয়েছে। আর যদি বাক্য গঠনে ভুল হয়ে থাকে, দলের রাজ্য সভাপতির প্রতি সম্পূর্ণ আস্থা রেখে অভিষেক কুণাল ঘোষ তিনি দাবি করেছেন যে পুনর্গঠন প্রয়োজন এই বাক্যের। সুতরাং প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কেন্দ্র করে রাজ্য সভাপতির যে মন্তব্য, পাল্টা কিন্তু কুণাল ঘোষ কার্যত কটাক্ষ করেছেন এবং সুব্রত বক্সি যে শব্দ বা যে বাক্য ব্যবহার করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াই সম্পর্কে, যদি বা পিছিয়ে আসা, এক্ষেত্রে পুনর্গঠন অর্থাৎ কোথাও না কোথাও ভুল শুধরে নেওয়ার কথা সুব্রত বক্সিকে বললেন তার বাক্যের কুণাল ঘোষ আজকে।
শুক্লা। প্রবীর, তুমি আমাদের সঙ্গে থাকো। প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন যে এই যদি বা এই যে একাংশর কথা বারবার করে বলা হচ্ছে যদি পিছিয়ে আসবেন কেন, এই প্রসঙ্গ বারবার করে উঠে আসছে। ঠিকই সেক্ষেত্রে ঠিক কি বলেছেন সুব্রত বক্সী আরও একবার শোনাবো, এবং তার পরিপ্রেক্ষিতে যখন বলছেন যে সুব্রতর বাক্য গঠনের সমস্যা আছে কোট আনকোট, এ কথা কুণাল ঘোষ বলেছেন। কি বলছেন সুব্রত বক্সী, কি বলছেন কুণাল ঘোষ, আরও একবার শুনুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং চোরাফুলকে সামনে রেখেই লড়াই করবে। এ ব্যাপারে নিশ্চিত। ঐক্যবদ্ধ নেত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাধারণ সম্পাদক যিনি আছেন, একত্রিত লড়াই করে বাংলার বুক থেকে বিজেপিকে ঠেকিয়ে দেবে, এর প্রত্যাশা আমাদের আছে। নমস্কার। রাজ্য সভাপতি সুব্রত বক্সী, পূর্ণ শ্রদ্ধা তাঁর প্রতি রয়েছে, শ্রদ্ধা করি। কিন্তু যে কথাটি সামনে এসছে যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।